নমস্কার বন্ধুরা। তো Xiaomi তরফ থেকে একটা নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো Xiaomi 14AC। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে 14AC বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Xiaomi 14AC, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি বিভিন্ন ধরনের কালার অপশানে পাবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো লেদার কভার। এর থিকনেস 7.45 মিলিমিটার আর ওয়েট হবে 179 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। আর তার সঙ্গে এই যে ডিসপ্লে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে এই ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 4184 মিলিমিটার স্কোয়ারের আশেপাশে একটা কোল্ড পাম্প সিস্টেমওয়ালা কুলিং সিস্টেম আপনি পাবেন। তার সঙ্গে Xiaomi নিজস্ব ডেভেলপ পাসকাল T1 সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপও থাকবে, মানে একটা CPU বুস্টারের মতো একটা চিপ আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে, এটা মনে রাখবেন এই যে ফোনটা আসতে চলেছে এটার মেন সেলিং পয়েন্টই হচ্ছে এর ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 12 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের দুখানা ফ্রন্ট সেলফি। তো এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার ওটা হলো অমনিভিশন লাইট হান্টার 800 বলে একটা সেন্সার, যেটা সাইজ হলো 1/1.55 ইঞ্চ। যে সেকেন্ডারি সেন্সার ওটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর যে থার্ড সেন্সার ওটা হলো একটা পোর্ট্রেট টেলিফোটো লেন্স। আর ফ্রন্টে যে 32 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা আছে তার মধ্যে একটা হলো আলট্রা ওয়াইড লেন্স। আর এই যে লেন্সের কোয়ালিটি সেটা হচ্ছে লেইকা সামিলাক্স লেন্সের তরফ থেকে। আর এই যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আপনি OIS EIS দুটোই আপনি পাবেন। এই যে ফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে আসবে, একটা হলো 12/256 GB, দ্বিতীয়টা 12/512 GB, তৃতীয়টা 16/512 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4700 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আপনি দেখতে পাবেন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই যে স্মার্টফোনটা বলেছে যে এই মাসের লাস্ট উইকে অথবা সামনের মাসে স্টার্টিংয়ে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। এরপর যদি তারা প্রাইস সম্বন্ধে বলতে বলেছে যে Xiaomi এই নতুন স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা 45,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে, আর অবভিয়াসলি ফোনটা বাংলাদেশেও লঞ্চ হওয়ার কথা। তো যতদূর মনে হচ্ছে বাংলাদেশে এটার প্রাইস হবে 60,000 বাংলাদেশি টাকার নিচে। তবে দেখুন সব ভিডিওর মধ্যে এখানে আমরা ডিসকাস একদমই করবো না যে এই যে স্মার্টফোনটা আসতে চলেছে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল বাকি ফোনের থেকে কতটা বেটার, মানে স্পেসিফিকেশনের দিক থেকে। কেননা দেখুন যেমন আমরা স্যামসাংয়ের স্মার্টফোনকে স্পেসিফিকেশন দিয়ে দেখি না, তো অবভিয়াসলি এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হলো সবচেয়ে বেস্ট ডিজাইন, সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ, রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া যারা এমন কোনো স্মার্টফোন নিতে চায় যার সেলফি ক্যামেরাটা হবে মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট, তো তাদের জন্য এই স্মার্টফোনটা তৈরি হয়েছে। তো অবভিয়াসলি স্পেসিফিকেশন দিয়ে আমরা দেখবো না, তো ওই হিসেবে আমি এটা বলতে চাই আপনার যদি ইন্ডিয়ান টাকা অনুযায়ী 45 থেকে 50,000 মধ্যে কোনো নতুন ফোন নেওয়ার ইচ্ছে থাকে, যারা আর যাদের টার্গেট হলো এই 3টে পয়েন্ট যেটা আমি বললাম, ওই বেস্ট ডিজাইন, বেস্ট ক্যামেরা, এইগুলো আপনার যদি টার্গেট থাকে, তো আমার মতে মনে হয় Xiaomi 14AC চেয়ে বেটার স্মার্টফোন আর হতে পারে না। তো এবার আপনি যে কথা অবশ্যই জানবেন এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন চুজ করতে চান, এটার সঙ্গে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।